আজকে রাতে সবাইকে চমকে দেব। তুমি প্রস্তুত? সম্মতি জানাচ্ছি, কিন্তু মনে রাখো, রহস্য ভাঙলেই সব শেষ হয় না, নতুন করে শুরু হয়। ঠিক বলেছ। চলো, কাজ শুরু করা যাক। দাদা, বৌদি, এত বছর পর তোমাদের দেখে বিশ্বাস হচ্ছে না। কবে থেকে আসবে বলে রাস্তার দিকে তাকিয়ে থাকতাম, অবশেষে তো এলে। হ্যাঁ, আরে কানাই, তুই তো অনেক বড় হয়ে গেছিস। হ্যাঁ, চেহারায় আত্মবিশ্বাস এসেছে, গোঁপদাড়ি বেড়েছে, গ্রামের হাওয়া তোকে বেশ মানিয়েছে দেখছি। হ্যাঁ, শহরে ধুলো কোলাহল ছেড়ে এখানে এলেই আমি নতুন মানুষ হয়ে যায় ভাই। হ্যাঁ, পরিবেশটা তো বেশ রাস্টিক, তবে সত্যি বলতে কি কানাই, এই বাড়িটা তো অনেক পুরনো। মাটির দেওয়াল, ধুলোমাখা উঠোন, আর কোথাও কোথাও তো আবার ছাদ দিয়ে রোদও ঢুকছে। শহরের আধুনিক ফ্ল্যাটে থাকতে থাকতে এগুলো দেখে খুব খারাপ লাগছে, শ্বাস নিতেও কষ্ট হয়। হে বৌদি, এটা ধুলো নয়, এটা গ্রামের মাটির গন্ধ। যারা শহরে বড় হয় তাদের এটা প্রথমে খারাপ লাগে, কিন্তু কয়েকদিন পর তারা নিজেরাই এই মাটির টানে মজে যায়। চলো ভেতরে চলো, তোমাদের জন্য ঘর তৈরি করে রেখেছি। মাটির বাড়ি হলেও পরিষ্কার পরিচ্ছন্ন, আমি নিজে সব গুছিয়ে রেখেছি। ঠিক আছে, কিন্তু বাথরুমটা তো ব্যবহারযোগ্য অবস্থায় আছে, আর রাতে কোনো পোকামাকড়ের উপদ্রব হবে না তো? ওকে সময় দিস রে ভাই, শহরের কোলাহলে অভ্যস্ত, তাই একটু অস্বস্তি লাগছে। কিন্তু আমি জানি তুই ওকে বদলে দিতে পারবি। তোর অবস্থা মানে তোর হ্যাঁ, মানে তোর উপর আমার আস্থা আছে রে। চিন্তা করো না দাদা, গ্রামের মাটির মানুষের মনও বদলে দেয়। দেখো না, কয়েকদিন পরেই এই বৌদি মাটির টানে এখানে থাকতে চাইবে, তখন আর শহরে ফিরতে ইচ্ছে করবে না। এই গ্রামের সরলতা, মানুষগুলোর আন্তরিকতা এইসব শহরে পাওয়া যায় না। এই ছবিগুলো কাদের? অনেক পুরনো মনে হচ্ছে। আরে এইগুলো আমাদের বাবা মায়ের ছবি, তারা গ্রামেই মানুষ হয়েছে, এই ঘরেই কেটেছে তাদের জীবন। তাদের কাছেই আমি শিখেছি কিভাবে গ্রামের সঙ্গে মিলেমিশে থাকতে হয়। বৌদি, তুমিও যদি কিছুদিন এখানে থাকো তাহলে বুঝতে পারবে। বুঝতে চাই কানাই, কিন্তু অভ্যস্ত হতে সময় লাগবে। সময় আছে মেঘলা, আমরা তো কয়েকদিনের জন্য এসেছি। দাদা, বৃষ্টির মধ্যেও নদী দয়া করেছে। বৌদি, আজকে তুমিই রান্না করবে। তোমার হাতে রান্না কোনোদিন খাইনি, একবার খেয়ে দেখি কেমন হয়। তুমি চেষ্টা করো মেঘলা, গ্রামের রান্না শহরের থেকে আলাদা। কাঠের উনুনে ধোঁয়া রান্না করা মাছের স্বাদ অন্যরকম হয়। বৌদি, তুমি একবার চেষ্টা করো, আমি পাশে দাঁড়িয়ে সাহায্য করব। মাছ কাটা শিখে নিলে শহরে ফিরেও কাজে লাগবে, আর গ্রামের মানুষের জীবন কেমন কঠিন সেটাও বুঝতে পারবে। ঠিক আছে, আমি করব, কিন্তু যদি কিছু ভুল হয় তবে আমাকে বকবে না কিন্তু। না, কিছুতেই হচ্ছে না। এই কাঠগুলো তো সম্পূর্ণ ভেজা, আগুনই ধরে না, শুধু তো ধোঁয়া বেরোয়, আমার চোখ পুড়ে যাচ্ছে। মেঘলা, তুমি ছেড়ে দাও গো, কানাইকে করতে দাও। আরে তুমি তো শহরের মানুষ, এই কাজ তোমার জন্য নয়। তোমার কষ্ট হচ্ছে আমার দেখে খারাপ লাগছে। না, আমি ছাড়বো না, আমি শিখতে চাই কানাই, তুমি বলো কি করতে হবে। দেখো বৌদি, প্রথমে শুকনো খড় দিতে হয়, তারপর ধীরে ধীরে ছোট কাঠ দিতে হয়, আর যখন ধোঁয়া বের হয় তখন নিচ থেকে ফু দিতে হয়। কিভাবে করলে? আমি তো অনেক চেষ্টা করেও পারিনি। হ্যাঁ, এটাই গ্রামের টোটকা। ভেজা কাঠেও যদি বাতাস ঠিকমতো যায় তাহলে আগুন জ্বলে যায়। এখন তুমি মাছ কাটো, আমি মশলা বের করছি। আমার গোটা শরীরটা ব্যথা হয়ে গেল। শহরে আমি 5 মিনিটে খাবার অর্ডার করি, আর এখানে সারাটা দিন লেগে গেল একটা মাছ রান্না করতে। গ্রামের মানুষ এত কষ্ট করে। কিন্তু স্বাদ তো অসাধারণ হয়েছে। হ্যাঁ মেঘলা, 1 নম্বর হয়েছে। বৌদি, পরিশ্রমের স্বাদই আলাদা। এখন তুমি বুঝবে কেন গ্রামের মানুষ এত সহনশীল। তাদের জীবন সংগ্রামে ভরা, তবুও তারা হাসে। হ্যাঁ কানাই, আজ সারাদিন যা দেখলাম তাতে আমি খুব কষ্ট পেয়েছি। আমি বুঝতে পারছি শহরে আমি কতটা অসহায়, সেখানে সবকিছু হাতের নাগালে, কিন্তু এখানে নিজের হাতে কিছু করতে গেলে আমি ব্যর্থ হচ্ছি। ভেজা কাঠে আগুন ধরাতে না পারা, মাছ কাটতে না পারা, এসব দেখে আমার নিজের ওপর রাগ হচ্ছে। মেঘলা, তুমি এত ভাবছো কেন? তুমি শহরে পরিবেশে বড় হয়েছো, এটা স্বাভাবিক। গ্রামের মানুষ সারা জীবন এই কাজগুলো করে, তুমি কয়েকদিনেই সব শিখে যাবে। তুমি তো চেষ্টা করেছো, সেটাই বড় কথা।
না গো, বিষয়টা শুধু রান্নার নয়। আমি দেখলাম এই গ্রামের মানুষ কত সহনশীল, তাদের জীবন কত কঠিন, তবু তারা হাসি মুখে থাকে। অথচ শহরে সামান্য অসুবিধে হলে আমি বিরক্ত হয়ে যাই। আমি সেই সহনশীলতা হারিয়ে ফেলেছি। বৌদি, গ্রাম শুধু জায়গা নয়, এটা একটা মানসিকতা। এখানে প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকতে হয়। তুমি যখন ভেজা কাঠে আগুন জ্বালানোর কষ্ট বুঝতে পারলে, তখন তুমি বুঝতে পারলে এই গ্রামের মানুষ প্রতিদিন কিভাবে জীবন চালায়। আর তোমার এই অনুভূতি হলো আসল পরিবর্তনের শুরু। তাহলে কি করব? কিভাবে এই মানসিকতা অর্জন করব? আমি চাই এই গ্রামের মানুষের মতো শক্তিশালী হতে, কিন্তু কিভাবে? কালকে রাতে আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব। সেখানে একজন মানুষ আছে, যিনি তোমাকে শেখাবেন কিভাবে গ্রামের সঙ্গে মিলেমিশে থাকতে হয়। তিনি গ্রামের কারোর কাছে পরিচিত নন, কিন্তু তিনি অনেক কিছু জানেন। আমি বিশ্বাস করি তার সঙ্গে দেখা করলে তোমার অনেক প্রশ্নের উত্তর মিলে যাবে। কে সে? কোনো সাধু নাকি? তুই তো আমাদের গোপন কথা বলছিস, তুই কি সত্যি তাকে চিনিস? কালকে রাতেই জানতে পারবে। এখন বললে মজাটা নষ্ট হয়ে যাবে। তবে এটা বলতে পারি, তিনি আমার বন্ধু এবং তিনি তোমাকে কিছু নতুন শেখাবেন। সত্যি? গ্রামের একজন মানুষও কি আমাকে কিছু শেখাতে পারে? আমি তো শহুরে মেয়ে। বৌদি, শিক্ষা কখনো শহরের জন্য সীমাবদ্ধ নয়। যে মানুষ প্রকৃতির সঙ্গে বাস করে সে জানে জীবন কিভাবে চলতে হয়। তুমি কালকে রাতেই বুঝবে। ঠিক আছে, দেখি কালকে রাতে কি হয়। তোর কথা শুনে আমারও কৌতূহল বেড়ে গেল। কাল রাতের জন্য অপেক্ষা করছি। দেখো, আমি এবার ঠিকমতো আগুন জ্বালাতে পারছি। আগের দিনের মতো আর ধোঁয়া হচ্ছে না, শিখা জ্বলছে। আমার মনে হচ্ছে গ্রামের কাজগুলো আসলে কঠিন না, শুধু অভ্যেসের বিষয়। সত্যি? তুমি তো শিখে গেলে এত তাড়াতাড়ি, আমার তো বিশ্বাস হচ্ছে না। আমিও বিশ্বাস করছি না, কিন্তু কানাইকে দেখে আমি শিখেছি। উনি গতকাল যা দেখিয়েছেন তাই করছি। প্রথমে খড়, তারপর ছোট কাঠ, তারপর বড় কাঠ, আর সময় মতো ফুঁ দিতে হয়। এত সহজ ব্যাপার, অথচ আগে আমি বুঝতেই পারিনি। বৌদি, দেখছি তুমি নিজেই আগুন ধরিয়ে ফেলেছো। খুব ভালো হয়েছে। চায়ে যেন ঠিকমতো দুধ ফোটে, আর খানিকটা এলাচ দিতে হবে। গ্রামের চায়ের স্বাদ আলাদা হয় এলাচ আর দারুচিনি দিলে, বুঝলে? এলাচ দিচ্ছি আর দুধ ফুটিয়ে নিচ্ছি। তুমি বসো, আমি চা বানিয়ে দিচ্ছি। শহরের ক্যাফের চায়ের সঙ্গে তুলনা করো না কিন্তু। এটা গ্রামের উনুনে বানানো, আমার পরিশ্রমের স্বাদ আছে। ওয়াও মেঘলা, তুমি তো সত্যি শিখে গেছো। এই চায়ের স্বাদ অসাধারণ, ক্যাফের চায়ের থেকেও ভালো। বৌদি, তুমি তো গ্রামের মেয়ের চেয়েও ভালো চা বানাতে পারো। একদিনে এতটা শিখে গেলে, আর আমি তো অবাক। সত্যি বলছো? আমার খারাপ লাগছিল আগের দিনের রান্নার কথা, কিন্তু আজ মনে হচ্ছে আমি কিছু করতে পেরেছি। এই চা বানানো কতটা সময় আর পরিশ্রম লাগলো, অথচ শহরে ফোনে অর্ডার দিলে 5 মিনিটে চা পৌঁছে যায়। গ্রামের মানুষ এতদিন কত কষ্ট করে, আর শহরে আমরা সেটা বুঝিই না। তুমি বদলে যাচ্ছ মেঘলা। আগে তো শহরের সুবিধা নিয়ে গর্ব করতে, এখন গ্রামের মানুষদের কষ্ট নিয়ে ভাবছো। এটা খুব ভালো পরিবর্তন। হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি প্রকৃত সুখ বিলাসিতায় নয়, এই সরলতার মধ্যে। এই মাটির ঘর, এই কাঠের উনুন, এই খোলা আকাশ, সব কিছুর মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। কিন্তু কানাই, আজ রাতে তুমি আমাকে কোথায় নিয়ে যাবে বলো? রাতের অপেক্ষা করো বৌদি, এখন চা খেতে থাকো। সন্ধে হলে আমি তোমাদের নিয়ে যাব। কিন্তু একটা কথা বলে রাখি, যা দেখবে তা নিয়ে কিন্তু ভয় পেও না। তুই আবার গোপন কথা বলছিস রে ভাই? কিন্তু ঠিক আছে, অপেক্ষা করছি। তোর কথা শুনে মনে হচ্ছে খুব মজার কিছু হবে। হ্যাঁ, গ্রামের এই সকাল, এই রোদ, এই শান্তি শহরে কখনো পাইনি। হয়তো এখানে আমার আশাটা ভালোই হয়েছে। এখন রাতের অপেক্ষায় আছি। অমল, শহর থেকে এসছিস নাকি ভাই? তোকে দেখে চিনতে পারলাম, কানাইয়ের দাদা তুই না? হ্যাঁ কাকা, চিনেছি। আমি অমল, মানে কয়েকদিনের জন্য গ্রামে এসেছি। আপনি কেমন আছেন? ভালো ভালো বাবা, ভালো। কিন্তু তোদের বাড়ির পাশের পুকুর ঘাটে খবর জানিস? এই রাতের বেলায় সেখানে নাকি ছায়া দেখা যায়। ছায়া? মানে মানে কি, কিসের ছায়া? মানে আমি তো কিছু জানি না। মানে আর এ গ্রামের সবাই জানে রাতে ওই ঘাটের কাছে কেউ যায় না। অদ্ভুত আলো, ছায়া, মূর্তি সব দেখেছে।
কয়েক মাস ধরেই গুজব। তোরা যে ওই বাড়িতে আছিস তা জানিনি, সাবধানে থাক। কাকা আমার ভাই কানাই তো কিছু বলেনি, ও কি জানে? কানাই তো জানে, ও রাতে শুনেছি বেড়াই ওই ঘাটের দিকে যায়, কিছু বলে না কেন জানি না, তোকে জিজ্ঞেস কর। কানাই কেন লুকাচ্ছে? এত বড় বিষয় আমাদের না জানালো, মানে রাগ হচ্ছে তো। বাবা, রাতের ঘাটের কাছে যাবি না কিন্তু, গুজব নয় বাবা, সত্যি ঘটনা। অনেকেই দেখেছে মোড়ল হরিপদও নাকি রাতে গিয়ে ফেরেনি, তাই সাবধান। ধন্যবাদ কাকা জানানোর জন্য। আমি বাড়ি গিয়ে কানাইকে জিজ্ঞেস করব। কানাই, আমার সাথে একটু কথা বল। কি হয়েছে দাদা? মুখ দেখে তো রাগ, মানে রাগ রাগ দেখাচ্ছে। আজকে বাজারে নিতাই কাকার সাথে দেখা হলো। তিনি আমাকে বললেন আমাদের বাড়ির পাশের পুকুর ঘাটে রাতে ছায়া মূর্তি দেখা যায়। তুই কি একটা বলছিলিস, এটা কি বলতো? জানি দাদা, কিন্তু আমি তোমাদের ভয় দেখাতে চাইনি। ভয় দেখাতে চাওনি? এত বড় ঘটনা লুকিয়ে রেখেছিস, আমি তো ভাবি তোর উপর বিশ্বাস রাখতে পারি। বাড়ির আশেপাশে, মানে বাড়ির পাশে এমন কিছু, মেঘলাকে নিয়ে আমি চিন্তিত, আর তুই চুপ করে আছিস। দাদা, সেটা ভূত নয়, মানুষ। আমি ওকে চিনি, রাতে ওর সাথে আমার দেখা হয়। ও গ্রামের কাউকে কষ্ট দেয় না। মানুষ? তাহলে গ্রামের সবাই কেন ভয় পায়? তুই আমাদের আগে বলিসনি কেন? কারণ তখন আমি বুঝতে পারিনি কে ও, পরে জানলাম। কিন্তু দাদা আমাকে বিশ্বাস করো, ও হিংস্র নয়। আমি আজকে রাতে তোমাদের ওর সাথে দেখা করাবো, তাহলে নিজের চোখে দেখবে। ভয় পেও না বৌদি, আমি তোমাদের সঙ্গে আছি। তাছাড়া আমি ইতিমধ্যেই সংকেত দিয়ে রেখেছি, ওই মানুষটা জানে আমরা আসছি। কানাই, তুই নিশ্চিত যে ওই লোকটা আমাদের কোনো ক্ষতি করবে না? দাদা, আমি কয়েক মাস ধরে ওর সঙ্গে কথা বলছি। ও হিংস্র নয়, বরং বড় একাকী। গ্রামের মানুষগুলোকে ভয় পায়, তাই ও জঙ্গলে থাকে। অমল, আমার হাতটা তুমি শক্ত করে ধরো। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে চারপাশে কে যেন তাকিয়ে আছে। আমি আছি মেঘলা, ভয় পেও না। কানাই আছে আমাদের সঙ্গে। এখানে তো কেউ নেই কানাই, তুই তো বললি দেখা করাবি। অপেক্ষা করো দাদা, আমি সংকেত দিচ্ছি। ওমা, ওই যে সত্যি সত্যি কেউ আছে। কানাই, তুমি তোমার পরিবারকে নিয়ে এসেছো? হ্যাঁ, এটা আমার দাদা, আর ওই যে আমার বৌদি মেঘলা, তারা শহর থেকে এসেছে। আমি চাই ওরা তোমাকে জানুক। তুমি মানুষ নাকি? আমি মানুষ। গ্রামের মানুষের ভয়ের কারণে জঙ্গলে থাকতে হয় আমায়। আমার নাম নেই, গ্রামের লোকেরা আমাকে ছায়ামূর্তি বলে ডাকে। তাহলে এই ভূতের গল্পটা মিথ্যে? তুমি মানুষ? হ্যাঁ, আমি এখানে অনেক দিন ধরে আছি। গ্রামের মানুষ ভয় পায়, তাই তাদের কাছে যেতে পারি না। কানাই একমাত্র যে আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। এই দেখো, তোমার জন্য একটা উনুন এনেছি। এখন তুমি নিরাপদে রান্না করতে পারবে, গ্রামের কেউ তোমাকে দেখতে পাবে না। ধন্যবাদ কানাই, তুমি আমাকে মানুষ হিসেবেই গ্রহণ করেছো। কখনো ভুলবো না এই উপকার। আজ রাতে আমরা তোমার জন্য খাবার নিয়ে আসবো, তুমি আর একা নও। তুই সত্যি অসাধারণ কাজ করছিস, কিন্তু কেন তুই আগে বললি না? কারণ বিশ্বাস করতে সময় লাগে দাদা, এখন তো দেখলেই। অমল, এই খাবারটা আমি নিজের হাতে বানিয়েছি। প্রথমবারের মতো গ্রামের উনুনে আমি এত বড় রান্না করলাম। কেমন লাগছে দেখো। খুব সুন্দর দেখাচ্ছে মেঘলা। এই মানুষটা আরো খুশি হবে। তুমি নিজে হাতে রান্না করেছো, এটাই বড় কথা। বৌদি, তুমি তো আমার থেকেও ভালো রান্না করেছো। চলো, সময় হয়েছে, আমরা এখন ঘাটে যাই। ওই মানুষটা নিশ্চয়ই অপেক্ষা করছে। অমল, তুমি কি ভাবছো ওই মানুষটা আজও আমাদের জন্য অপেক্ষা করবে? কানাই বলেছে মানুষটা খুব সরল, কথা দিলে কথা রাখে, নিশ্চয়ই থাকবে। আমি এসেছি, আজকে তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আমার বৌদি নিজের হাতে রান্না করেছে। সত্যি, অনেকদিন পর কারোর হাতে রান্না খাবো। কি সুন্দর স্বাদ! অনেক বছর পর আমি এত ভালো খাবার পেলাম। কানাই, তুই আমাকে ভুল করনি। তুমি যদি চাও আমি আরো রান্না করে দিতে পারি। তুমি আর একা নও, জানো। ধন্যবাদ মা,
কিন্তু আমি জঙ্গলে থাকতে থাকতে অভ্যস্ত। গ্রামে গেলে সবাই ভয় পায়, এইটুকুই আমার জন্য অনেক। আমরা তোমাকে গ্রামে আনতে পারি, সবাইকে বোঝাতে পারি যে তুমি মানুষ, তুমি ভূত নও। না, এখনো সময় হয়নি। হয়তো একদিন সব ঠিক হবে। ততদিন কানাই আমাকে খবর দেবে। এখন তোমরা ফিরে যাও। কত কষ্ট করে ওরা, মানুষ না জেনে শুধু শুধু ভয় ওকে জঙ্গলে ঠেলে দিয়েছে। এই পৃথিবী কত কঠিন। আজকে থেকে আমরা ওকে সাহায্য করব, কথা দিচ্ছি। কানাই, আজ রাতে যা দেখলাম তা আমি কখনো ভুলবো না। এই গ্রামের মানুষ কিভাবে একজন মানুষকে ভূত বানিয়ে ফেলে। ও যে কত একা, কত কষ্ট পায় তা কেউ বোঝে না। তুমি একা ওকে সাহায্য করছো, এটা খুব ভালো কাজ। কিন্তু কানাই, তুই কি করে ওর সাথে প্রথম দেখা করলি? আমাদের তো পুরো গল্পটা বল। সে গল্পটা বলি দাদা। আজকে থেকে প্রায় 6 মাস আগের কথা। প্রচণ্ড ঝড় বৃষ্টি ছিল। আমি কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। ঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি একজন লোক জলে ভিজে বসে আছে, কাঁপছে, ঠান্ডায় দাঁত কটকট কটকট করছে। তখন তুমি কি করলে? প্রথমে আমারও ভয় হয়েছিল, কিন্তু ওর দিকে তাকিয়ে দেখি ও খুব অসহায়। আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কে? এখানে কেন বসে আছেন? ও আমাকে দেখে ভয়ে পিছিয়ে গেল, বলল, আমাকে মারবেন না, আমি কিছু করিনি, এরকম করছিল। ও ভেবেছিল তুই ওকে মারবি। হ্যাঁ, কারণ গ্রামের লোকেরা ওকে পাথর মারতো, তাড়া করতো। আমি ওকে বললাম, আমি আপনাকে মারবো না, চলুন আমার বাড়ি চলুন। প্রথমে ও রাজি হলো না, তারপর আমি খাবার এনে দিলাম, ও খেয়ে একটু সাহস পেল। বেচারা, মানুষের কাছ থেকে এত খারাপ ব্যবহার পেয়েও মানুষের ওপর ভরসা রাখতে পারে। তারপর থেকে প্রতি রাতে আমার ওর সঙ্গে দেখা হয়। আমি ওকে খাবার দিই, কিছু কথা বলি। ও এখনো খুব কম কথা বলে, কিন্তু ও আমায় বিশ্বাস করে। আমি ওকে শিখিয়েছি কিভাবে আগুন জ্বালাতে হয়, কিভাবে নিরাপদে থাকতে হয়। কানাই, তুই সত্যি বড় কাজ করছিস। গ্রামের সবাই যদি জানতো কত ভালো হতো। দাদা, ও চায় না কেউ জানুক। ও ভয় পায় মানুষ আবার তাড়া করবে তাকে। ও শুধু চায় শান্তিতে থাকতে। আমি তাই ওকে সাহায্য করি। ও যে আসলে কি চায় জানো? কি চায়? ও চায় গ্রামের মানুষ ওকে ভয় না পাক। ও চায় মানুষ ওকে দেখে ছুটে না পালাক। ও চায় শুধু একটু স্বাভাবিকভাবে বাঁচতে। কিন্তু গ্রামের মানুষের কুসংস্কার ওকে তা দেয়নি। আমরা যা পারি সাহায্য করব। কালকে আমরা শহরে ফিরছি, কিন্তু ফিরে গিয়েও ওর জন্য কিছু করতে পারি। আমি ঠিক করেছি এই গ্রামের মানুষদের জন্য কিছু করব, ওদের ভয় দূর করব, আর ওই মানুষটার জন্য চেষ্টা করব যেন সে শান্তিতে থাকতে পারে। বৌদি, এটা সম্ভব। তুমি যদি চাও শুরু করতে পারো, আর আমি তোমার পাশে আছি। এই যে এত রাতে আপনার তো খুব ঠান্ডা লাগছে। মারবেন না, আমি 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 কিছু করিনি, আমি আমি চলে যাচ্ছি। আরে ভয় পাবেন না, আমি আপনাকে মারবো না। আপনি কে? এখানে কেন? আমার নাম নেই। গ্রামের মানুষ আমাকে কি ভেবে তাড়িয়ে দেয়, তাই জঙ্গলে থাকি। আজকে বৃষ্টিতে ঘাটের কাছে আশ্রয় নিয়েছি। আপনি মানুষ, ভূত নন। কেন গ্রামের মানুষ আপনাকে ভয় পায়? কারণ আমি অপরিচিত। আমি এখানে এলাম খাবারের সন্ধানে, কিন্তু তারা আমাকে দেখে পাথর মারলো। আমি পালিয়ে জঙ্গলে চলে এলাম। এখন আর গ্রামে যাই না। আপনি এখানে থাকবেন না, আমার বাড়ির কাছে চলুন। আমি আপনাকে খাবার দেবো। আছেন, ঠান্ডা লেগে যাবে, চলুন। সত্যি আপনি আমাকে খাবার দেবেন? কেউ তো আগে দেয়নি। দেব, চলুন, ভয় পাবেন না। আমি আপনাকে কিচ্ছু করব না। আপনার নাম কি? কোথা থেকে আসলেন? আমার নাম নেই। অনেক দিন আগে আমার গ্রাম ছেড়েছি, এখানে এসে পড়েছি। এখন এই জঙ্গলই আমার বাড়ি। তাহলে আমি আপনাকে ছায়া বলে ডাকবো, কারণ আপনি সবসময় অন্ধকারে থাকেন, কিন্তু আছেন তো। ছায়া? আমার আমার কেউ নাম দেয়নি, ভালো নাম। অনেক দিন পর গরম গরম খাবার খেলাম। তুমি আমার জন্য অনেক করলে, কিন্তু আমি কি দিতে পারি? কিচ্ছু দিতে হবে না, শুধু এই কথা দাও, তুমি আর কারোর ভয় করবে না, আর আমি প্রতি রাতে তোমার জন্য খাবার রেখে যাব। কানাই, তুমি আমাকে মানুষ হিসেবে দেখলে,
আমি কখনো ভুলবো না। আমি চাই গ্রামের মানুষ একদিন বুঝুক আমি ভূত নই। সেদিন আসবে, কিন্তু ততদিন আমরা বন্ধু থাকবো, তাই তো? বন্ধু, আমি কখনো বন্ধু পাইনি, আজকে পেলাম। কানাই, আমরা চলে যাচ্ছি ভাই। তোর জন্য অনেক কিছু রেখে গেলাম, খেয়াল রাখিস নিজের। দাদা, তোমাদের জন্য আমার ঘর সব সময় খোলা। যেতে ইচ্ছে করছে না গো, কিন্তু বুঝি শহরে ফিরতে হবে। জানো, আমি কখনো ভাবিনি কানাই, আমার খুব খারাপ লাগছে। প্রথম দিন আমি এই গ্রাম দেখে বিরক্ত হয়েছিলাম। মাটির ঘর, ধুলো, কাঠের উনুন সব দেখে আমার খুব অস্বস্তি হয়েছিল। কিন্তু আজ সেই গ্রামকে ছেড়েই আমি যেতে পারছি না। বৌদি, তুমি এখন গ্রামের মানুষ হয়ে গেছো। প্রথম দিন যে বিরক্তি ছিল, আজকে তা ভালোবাসায় পরিণত হয়েছে। এটাই গ্রামের মায়া। আমি কখনো ভাবিনি আমি কাঠের উনুনে চা বানাতে শিখবো বা ভেজা কাঠে আগুন ধরাতে শিখবো। এই গ্রাম আমাকে অনেক কিছু শিখিয়ে দিল। আর ওই মানুষটা, ছায়ামূর্তি, ওর কথা ভাবলে আমার মনটা কেমন করে ওঠে। মেঘলা, আমরা ফিরে গেলেও ওই মানুষটার জন্য কিছু করতে পারি। তুমি চিন্তা করো না, কানাই আছে আর আমরাও যোগাযোগ রাখবো। বৌদি, ওই মানুষটা খুব কষ্ট পেয়েছে, কিন্তু তুমি ওর জন্য যা করলে, সেই রাতে খাবার দিয়ে কথা বলে, ও কখনো ভুলবে না। তুমি ওকে একজন মানুষ হিসেবে দেখেছো, এটাই ওর জন্য বড় প্রাপ্তি। আমি ফিরে এসে আবার দেখতে চাই ওকে, আর গ্রামের মানুষদের ভয় দূর করতে চাই। তুমি কি সাহায্য করবে? সব সময় বৌদি, তুমি চাইলেই আমি পারি। গ্রামের মানুষ বদলাবে ধীরে ধীরে। কানাই, ভালো থেকো, আমরা আবার আসবো। কানাই, ওকে বলো আমি ওর কথা ভুলবো না, আর তাকেও বলো সে একা নয়। যাও দাদা, সাবধানে যেও, আর মনে রেখো, এই গ্রামও তোমাদের বাড়ি। হ্যাঁ। তুমি এখানে কেন? আমি জানতাম আজকে তোমরা চলে যাবে, তাই এই ফলগুলো নিয়ে এলাম। জঙ্গলের ফল, মিষ্টি, তোমাদের জন্য। তুমি আমাদের জন্য এত পথ পাড়ি দিয়েছো? তুমি আমাকে মানুষ মানে দেখছো, খাবার দিয়েছো, কথা দিয়েছো। আমার কাছে এটাই বড় পাওনা। এই ফল তোমরা খেও, গ্রামের কথা মনে রেখো। হয়তো একদিন গ্রামের সবাই জানবে। ততদিন আমি জঙ্গলে থাকবো, কিন্তু জানো, আমি আর একা নই, কারণ তোমরা আছো। আমরা আবার আসবো, তোমাকে দেখতে আসবো। তুমি ভালো থেকো। যাও মা, পথে সাবধান। আমি আরো কিছুদিন এখানে থাকবো। চলো মেঘলা, ফিরি। ও ঠিক আছে, আমাদের জন্য অপেক্ষা করবে। অমল, আমি এই গ্রামকে ভালোবেসে ফেলেছি। শুধু জায়গাটা নয় গো, এখানকার মানুষগুলোকেও।